আজকে আমার 4টা ভাই যে বিষ পান করছে সেটার জন্য আমি সবার আগে দায়ী করব আমার এই দেশের, এই আমার স্বাধীন বাংলাদেশের জন্য যারা লড়েছিলাম, যারা আহত হয়েছি, সেই আহত হওয়ার পরবর্তী সময়ে আজকে যারা 4জন বিষ পান করেছে, সেই বিষ পান করার মেইন দায়ী হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে সকল রাজনৈতিক দলগুলো ছিল, ওই রাজনৈতিক দলগুলোকে আমি সবার আগে দায়ী করব। দ্বিতীয়ত দায়ী করব যে সরকার আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসেছে, তাদেরকে দায়ী করব। তাদের মেইন দরকার ছিল আমাদের এই গণঅভ্যুত্থানে আহত যারা হয়েছিল তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা। কিন্তু গত 10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তারা কতজনকে দেশের বাইরে পাঠিয়েছে? এখনো সেটা সংখ্যাটা 50 হয়নি। অথচ আমরা আহত হয়েছি 22,000, 1,000-এর মতন চোখই হারিয়েছি আমরা। আমাদের এম্পুটেশন যারা হাত পা হারিয়েছে প্রায় 38 জন, সেখান থেকে মাত্র 50-এর মতো হবে তাদেরকে পর্যায়ক্রমে কয়েক স্টেপে পাঠিয়েছে। আর সেটাও কিভাবে পাঠিয়েছে আমি আপনাদের মধ্যে সেটাও একটু খুলাসা করে দিতে চাই। আপনারা জানেন যে আমাদের 5 আগস্টের বিজয়ের পর সেপ্টেম্বরে 20 তারিখ মেবি, এখন সেপ্টেম্বর 20 তারিখ পর্যন্ত বিদেশ থেকে বা উন্নত চিকিৎসা ধরনের কোনো ধরনের ওইরকম ব্যবস্থা করছিল না। 8 আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ব্যবস্থা হয় নাই। যখন আমরা যমুনা ঘেরাও করি, হসপিটাল থেকে আমরা হাত পা নাড়াতে পারি না, সেই অবস্থায় অ্যাম্বুলেন্স ভাড়া করে যমুনা ঘেরাও করি। আমরা চিফ অ্যাডভাইজারের সাথে একটা মিটিং করি, সেখানে আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে যে আমাদেরকে হাত পা পৌঁছে যাচ্ছে, আপনারা আমাদেরকে বাঁচান। আমরা এই দেশের জন্য লড়েছি। আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে আসার জন্য যে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল, সেই লাল গালিচাটা কিন্তু আমার ওই চোখ হারানো ভাইয়ের, পা হারানো ভাইয়ের রক্তের বিনিময়ে কিন্তু এখানে এসে বসেছেন। আমি ডিরেক্টলি ওনাকে স্পষ্ট করে এই কথাটা বলেছিলাম। ওনাকে আমরা বলেছিলাম যে আমাদেরকে 3 দিনের মধ্যে বাহির থেকে ডাক্তার আনতে হবে। উনি 3 দিনের মধ্যে এনেছিল, সেটা অনেকটা আইওয়াসের মতো ডাক্তার এনেছিল চায়না থেকে, যেটা আপনারা জানেন। তার পরবর্তীতে নেপাল থেকে 2 থেকে 3 জনের মতো ডাক্তার আসে 3-4 জনের মতো রুগী দেখে আবার চলে যায়। আবার আমরা যখন প্রেসার ক্রিয়েট করি অক্টোবরে 20 তারিখে মিনিস্ট্রিতে, সচিবালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানেও আমরা প্রেসার ক্রিয়েট করি যে আমাদের পেশেন্টগুলো এখনো ক্রিটিক্যাল অবস্থায়, ওদের নানা ধরনের সমস্যা, কারো এখনো ইনফেকশন হয়ে যাচ্ছে, পা আবার কাটতে হচ্ছে। কেন? গণঅভ্যুত্থানের 3 মাস আপনাকে আমরা দায়িত্ব দিয়েছি। এটা যদি আওয়ামী লীগ থাকতো আজকে, তাহলে এটা আমরা মেনে নিতাম যে আমরা ওদের বিরুদ্ধে মাঠে নামছি, আর এটার জন্য আবার আর ওরা আমাদেরকে আরো শাস্তি দিচ্ছে। কিন্তু এখন তো আমাদের সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের গ্রহণযোগ্যতা নিয়ে বসেছে, তাহলে এখন আমাদেরকে কেন তারা আমাদের সুচিকিৎসা দিচ্ছে না, পুনর্বাসনের ব্যবস্থা করছে না? আজকে আমার 4টা ভাই, শিমুল, সাগর, আবু তাহের, আরেকজন হচ্ছে মারুফ, এই 4টা ভাই আজকে চক্ষু হসপিটালে ভর্তি ছিল, প্রায় 50-60 জন। তাদের মধ্যে 4 জন ছিল তারা বিষ পান করেছে। বিষ পান করার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি। দীর্ঘ 10 মাস হয়ে গেছে, অনেকে আমরা মোটামুটি একটু সুস্থ, স্বাভাবিক, এখন চলাফেরা করতে পারি বা পরিপূর্ণ সুস্থ না। আমরা যে আগে কর্ম করতাম, কর্ম বলতে অনেকে আমরা চাকরিজীবী ছিলাম, অনেকে স্টুডেন্ট ছিলাম, কিংবা অনেকেই আছে শ্রমজীবী, দিন এনে দিন খেত। এই আরেকটা জিনিস হচ্ছে, এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখা মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, যারা আজকে কর্মহীন। এই যে মানুষগুলো কর্ম হারিয়েছে, গত 10 মাসে সরকার এর কোনো ধরনের ব্যবস্থা করেনি। ইভেন কোন রাজনৈতিক দলও এটার জন্য সরকারকে প্রেসার ক্রিয়েট করেনি। তারা তাদের নির্বাচন সংস্কার এইটা ওইটা তারা তাদেরটা চেয়ে যাচ্ছে, কিন্তু আসলে যে যারা এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তাদের মূল্যায়নটা নাই। তাদেরকে আসলে কি করতে হবে সেটাও তাদের মাথায় নাই। মানুষ কতটুকু নির্বোধ হলে এ ধরনের মনোভাব পোষণ করতে পারে, আমি রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে আমার 4টা ভাই যদি মারা যায়, এখনো ডাক্তার আমাদেরকে যতটুকু জানিয়েছে 24 ঘন্টার মধ্যে তিনি আমাদেরকে জানাতে পারতেছে না যে ওনারা কি আশঙ্কা মুক্ত কিনা। যদি এই 4টা ভাই মারা যায়, আমরা সত্য যেইভাবে আমরা জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, সেম একইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আমরা কিন্তু মাঠে নামতে দ্বিধাবোধ করব না। আমরা গত 13 তারিখ আমরা একটা প্রেস ব্রিফিং করে বলেছিলাম যে অনেকে আমরা এখনো চিকিৎসার জন্য কাতরাচ্ছে। 20 জন, গত 1 মাসের মধ্যে 20 জনের চোখ উপড়ে ফেলা হয়েছে, তাদের চোখ একটার জন্য আরেকটা চোখে ইনফেকশন হচ্ছে। আপনারা কি ব্যবস্থা করবেন? 38 জন আমার ভাই হাত পা হারিয়েছে, তাদেরকে সরকারি থেকে পা দেওয়ার জন্য, হাত দেওয়ার জন্য আমরা করজোরে অনুরোধ করে আসছি। এখন পর্যন্ত গত 10 মাসে আমার ভাইদেরকে সরকারি ব্যবস্থায় হাত পা দেয়নি। তারা
আমাদেরকে মূলাবুজ দেখায় ব্র্যাক থেকে তাদেরকে পা দিয়েছে, অথচ ব্র্যাক থেকে যে পা দিয়েছে সেটা হচ্ছে আপনার লাইভ ওয়াটারপ্রুফ না, ওয়াটারপ্রুফ না থাকার কারণে বৃষ্টিতে যেতে পারতেছে না। এই দায় কার? এই অন্তর্বর্তী সরকারের এই দায়। আজকে এখানে যে একটা সিন্ডিকেট, স্বাস্থ্যের মধ্যে এখন একটা সিন্ডিকেট যুক্ত হয়ে গেছে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। এই সিন্ডিকেট যেভাবে বলে এই স্বাস্থ্য উপদেষ্টা সেম একইভাবে কাজ করে, অন্যদের কথা কানে নাই না। বা আরো আমাদের সাধারণ কিছু আহত ভাই আছে যার সাথে যার কোনো কমিউনিকেশন নাই, সে তার যে প্রপার ট্রিটমেন্টটা প্রয়োজন সেটা পাচ্ছে না। এই ট্রিটমেন্টটা পাওয়ার জন্য সরকারের দরকার ছিল তাকে খুঁজে বের করা, কিন্তু সরকার খুঁজে বের করছে না। বরং আমরাও যদি কোনো সময় রেফার করি আমাদেরকে মূলাপুজ দেখায় যে আমরা করছি, আমরা এটা করছি, ওর ফাইলটা ওখানে আছে, ওর ওখানে আছে, আমলাতান্ত্রিক জটিলতা, উমুক তুমুক, আমার টাকা নষ্ট হবে, সরকারের এত টাকা নাই, আমরা তো গরিব রাষ্ট্র। ভাই গরিব রাষ্ট্র যদি হতো 4,000 কোটি টাকা এই জন্ম শতবার্ষিকী মুজিবের জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য ব্যয় করতো না এই রাষ্ট্র। আপনারা আমাদেরকে মূলাবুজ দেখান, আমরা গরিব রাষ্ট্র, আমরা চিকিৎসার জন্য টাকা দিতে পারবো না। আমাদের মধ্যে এখন আজকের